যে ছাত্র জনতা যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে আজকে আপনাদের আবার নতুন করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা বছরের পর বছর ধরে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা বিএনপি তথা বিএনপি সমন্বয় গণতন্ত্রগামী বিভিন্ন রাজনৈতিক দল আমরা সমন্বিত হয়ে একসঙ্গে আমরা এদেশে আন্দোলন করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। আপনারা যেখানে আছেন আপনারা সাক্ষ্য দেবেন আপনাদের উপরে স্বৈরাচারী সরকার কিভাবে অত্যাচার করেছিল। এই মঞ্চে যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের মধ্যে কারা সেই অত্যাচার শিকার হয় না। আপনি একজনকেও দিতে পারেন না। সেই পরিস্থিতিতে আমরা স্বৈরাচারী সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা প্রতিবাদ করেছি। সারা দেশে আমাদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের 50 নেতা কর্মীকে মিথ্যা কায়দে মামলায় আসামি করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি এবং আমরা একটি বিস্ফোরণমূলক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছি, যেখানে ছাত্র জনতা তারা প্রথমে তাদের আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পূর্ণা আন্দোলন। কাজে আজকে আমরা যে পরিস্থিতিতে উপনীত হয়েছি সেটা উপলব্ধি করতে হলে আমাদের বিগত কয়েক বছর দেড় দশকের ইতিহাস পর্যালোচনা করতে হবে। একটি বিস্ফোরণমূলক রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্ররা প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী তারা সরকারের তৃণমূলের পদত্যাগ দিয়ে এবং সর্বশেষ পর্যায়ে এসে তার আজকে এই সরকারের বিদায়। এই সরকার স্বৈরাচারী সরকারকে বিদায় দিতে সেই বিস্ফোরণমূলক রাজনৈতিক পরিস্থিতি যেটা আমরা সৃষ্টি করেছিলাম সেখানে তারা দেশটায় দিয়ে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল এবং সেই স্ফুলিঙ্গে তখন বাবা মনের মতো আগুন জেলে উঠেছিল, যেই আগুনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পুরো ছাপ থাকে, তারা পালিয়ে গিয়েছে। এবং সেই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই ইতিহাস আপনাদের সঠিকভাবে উপলব্ধি করতে হবে। যদি সেটা উপলব্ধি করতে না পারেন তাহলে কিন্তু আজকের বাংলাদেশকে আপনারা বুঝতে পারেন। আমি এই কথাটি বলেছি, এখন আমি বর্তমানে আসব। বর্তমানে আজকে আমি বেশি কথা বলবো না। আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন রয়েছে, আমি আজকে আপনাদের কাছে সেই প্রশ্নটি করতে চাই। এখানে যে আমি সমাবেশ দেখছি আপনারা তাকিয়ে দেখুন, এই সমাবেশের ভিতরে নতুন প্রজন্মের প্রতিনিধি যারা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আমি যা দেখতে পাচ্ছি সামনে তাকিয়ে আমার বিশ্বাস এই জনসমাবেশের অন্তত পক্ষে 70 থেকে 80% হচ্ছে